ছিল ফুজাইল ইবনে আয়াস, তার আন্ডারে শত শত ডাকাত রাতের বেলা ডাকাতি করত। এই যে ফুজাইল ডাকাতের বড় সর্দার, তো এক লোক ব্যবসা করার উদ্দেশ্যে এক দেশের মধ্যে গিয়েছে। ব্যবসা বাণিজ্য করার পর সে দিনার দেরহাম লইয়া তার দেশের মধ্যে ফিরবে, মরুভূমির পথ দিয়া চলতেছে। ব্যবসায়িক লোক ব্যবসা করিয়া মরুভূমির পথ দিয়ে চলতেছে। চলতে চলতে যেই পাহাড়ের মধ্যে ফুজাইল ঠাইকা ডাকাতি করে, ফুজাইলের যেই পাহাড়ের মধ্যে আস্তানা, এই ব্যবসায়িক লোকটা ওই কাছে অতিক্রম করে চলে আসছে। বলতেছে, হায় হায়, আজকে হয়তো আমার টাকা পয়সা তো দূরের কথা, জানের হয়তো রক্ষা হবে না, জীবন নিয়ে হয়তো বাড়িতে ফিরতে পারবো না। কারণ মানুষদের মুখের মধ্যে শুনেছি এই পাহাড়ের মধ্যে নাকি ফুজাইল নামক ডাকাত থাকে, আর রাত্রের ভোর রাইতে আইসা ফুজাইলের যেই সঙ্গভঙ্গ, তারা আইসা ডাকাতির মাল সাবানা জমা দেয়। হায় হায়, আমি কি করব? এই লোকটা বসে বসে চিন্তা করতেছে। সামনে পাহাড়ের এক কদম আগায়া দেখে এক লোক, তার মাথার মধ্যে পাগড়ি, চেহারার মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, জায়নামাজ বিছাইয়া বসে আছে। ব্যবসায়িক লোকটা যায় বলতেছে, আসসালামু আলাইকুম, আমি একজন মুসাফির মানুষ, ব্যবসা বাণিজ্য করে এসেছি। শুনেছি এই পাহাড়ের মধ্যে নাকি এই দেশের সবচেয়ে বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াস থাকে। আমি আপনাকে দেখে ভালো মনে হইল, মনে হয় আপনি একজন ভালো মানুষ। আপনি যদি অনুমতি দেন, রাত্রটা আপনার সঙ্গে কাটাইয়া সকালবেলা আমার ব্যবসার মালামাল নিয়ে আমার স্বদেশে ফিরব। বলতেছে, কোনো সমস্যা নাই, তুমি আমার সঙ্গে থাকো। বলে, এই যে আমার দিনার দেরহামগুলা আপনাকে দিলাম, সকালবেলা আমাকে দিয়ে এখন আমি একটু শুয়ে থাকি। ব্যবসার দিনার দেরহামগুলা এই লোকের ফুজাইলের কাছে দিছে, কিন্তু সে জানতো না এটা যে ফুজাইলের কাছে দিছে। দিয়া সারা রাত্র এই লোকটা ঘুমায়। রাত্র শেষ পর আইসা ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর দেখতেছে এক এক কইরা সারা দেশের ডাকাতগুলা চুরির মালসাবানা, ডাকাতির মালসাবানা গুনাই না এই যে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা লোকটার কাছে দিতেছে। এইবার তো তার মাথাটা নষ্ট হয়ে গেছে। হায় হায়, আমি কার কাছে আসলাম? যেই ডাকাতের নাম শুনে ভয় করলাম, এটাই তো মনে সেই ডাকাত। এবার সকালবেলা বলতেছে, আমি তো বললে পরে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, যেই বান্দারা আমি আল্লাহকে ভয় করবে, সদা সর্বদা সত্য কথা বলবে, আল্লাহ পাক বলে, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি কোনো মানুষ সদা সর্বদা সত্য কথা বলে, আল্লাহ পাক বলে, সত্য কথা বলার কারণে, সত্যবাদী হওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দা বান্দির কাজগুলোকে, আমলগুলোকে সংশোধন করব। সত্য কথা বললে আল্লাহ তাআলা আমলকে সংশোধন করবে, কাজকে সংশোধন করবে, তার মাথার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর বুদ্ধি দান করবে। আর মিথ্যা বললে আল্লাহ তাআলা খারাপ বুদ্ধি দিবে, ঠিক কিনা? সত্য বললে, সত্য কথা যদি বলো, হে যুবক, হে বৃদ্ধ বাবা, আজকে মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করুন, বাকি জিন্দেগিতে কোনোদিন আর মিথ্যা বলবো না। আল্লাহর নবী সরকারে দু কায়নাত হাদিস শরীফের মধ্যে বলে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলে, হাসান, এ হাসান, সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। সত্য বললে আল্লাহ পাক অন্তরের মধ্যে নূর দান করে। সত্য বললে পরে বুকের মধ্যে সৎ সাহস থাকে। সত্য বললে পরে আল্লাহ ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলে, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি
ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়, সত্য মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজ মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়, ঠিক কিনা? অন্যত্র হাদিসে নবীজি বলে ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা বললে মানুষদেরকে পাপাচারের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, পরিবার ধ্বংস করে, রাষ্ট্র ধ্বংস করে, ঠিক কিনা? নিজে ধ্বংস হয়, মিথ্যা ছলচাতুরি বললে নিজে ধ্বংস হয়, রাষ্ট্র ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, পরিবার নষ্ট হয়, ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, মিথ্যা মানুষকে সর্বশেষ ঠিকানা তাকে জাহান্নামের বাসিন্দা বানায়, ঠিক কিনা? এজন্য সত্য কথা বলার দরকার আছে না নাই? আমার সঙ্গে জোরে বলেন, আছে না নাই? দুটো হাত উঠান, এ হাত উঠান, বলেন আল্লাহ, ডাক দেন আল্লাহ। আর জিন্দেগিতে মিথ্যা কথা বলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। সত্য কথা ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, সত্য বললেওয়ালা যুগে যুগে ডাকাতকে আল্লাহর ওলি বানাইছে। সত্য কথা বলেছে, সত্য বলার কারণে সবচেয়ে বড় ডাকাতকে আল্লাহর ওলি বানাই দিছে। তারিখের কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। বড় ডাকাত, তার নাম হলো ফুজাইল ইবনে আয়াজ। ওই যুগের সবচেয়ে বড় ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ। ডাকাতি করত, মানুষ জানতো ফুজাইল বড় ডাকাত। একটা জবানের মধ্যে নাম করা বড় ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ। তার আন্ডারে শত শত ডাকাত রাতের বেলা ডাকাতি করত। এই ফুজাইলের একটা অভ্যাস ছিল, তার আন্ডারে থাইকা যারা ডাকাতি করত সবাইকে বলতো, তোমরা যার যার বাড়ি যাইয়া ডাকাতি করবা, প্রত্যেকের নাম ঠিকানাগুলো তোমরা লেখা নিয়ে আসবা। এই যে ফুজাইল ডাকাতের বড় সর্দার, তো এক লোক ব্যবসা করার উদ্দেশ্যে এক দেশের মধ্যে গিয়েছে। ব্যবসা বাণিজ্য করার পর সে দিনার দেরহাম লইয়া তার দেশের মধ্যে ফিরবে। মরুভূমির পথ দিয়া চলতেছে। ব্যবসায়িক লোক ব্যবসা করিয়া মরুভূমির পথ দিয়া চলতেছে। চলতে চলতে যেই পাহাড়ের মধ্যে ফুজাইল ঠাইকা ডাকাতি করে, ফুজাইলে যেই পাহাড়ের মধ্যে আস্তানা, এই ব্যবসায়িক লোকটা ওই কাছে অতিক্রম করে চলে আসছে। বলতেছে, হায় হায়, আজকে হয়তো আমার টাকা পয়সা তো দূরের কথা, জানের হয়তো রক্ষা হবে না, জীবন নিয়ে হয়তো বাড়িতে ফিরতে পারবো না। কারণ মানুষদের মুখের মধ্যে শুনেছি এই পাহাড়ের মধ্যে নাকি ফুজাইল নামক ডাকাত থাকে, আর রাত্রের ভোর রাইতে আইসা ফুজাইলের যেই সঙ্গভঙ্গ, তারা আইসা ডাকাতির মাল সাবানা জমা দেয়। হায় হায়, আমি কি করব? এই লোকটা বসে বসে চিন্তা করতেছে। সামনে পাহাড়ের এক কদম আগায়া দেখে এক লোক, তার মাথার মধ্যে পাগড়ি, চেহারার মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, জায়নামাজ বিছাইয়া বসে আছে। ব্যবসায়িক লোকটা যায় বলতেছে, আসসালামু আলাইকুম, আমি একজন মুসাফির মানুষ, ব্যবসা বাণিজ্য করে এসেছি। শুনেছি এই পাহাড়ের মধ্যে নাকি এই দেশের সবচেয়ে বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ থাকে। আমি আপনাকে দেখে ভালো মনে হইল, মনে হয় আপনি একজন ভালো মানুষ। আপনি যদি অনুমতি দেন, রাত্রটা আপনার সঙ্গে কাটাইয়া সকালবেলা আমার ব্যবসার মালামাল নিয়ে আমার স্বদেশে ফিরব। বলতেছে, কোনো সমস্যা নাই, তুমি আমার সঙ্গে থাকো। বলে, এই যে আমার দিনার দেরহামগুলা আপনাকে দিলাম, সকালবেলা আমাকে দিয়েন, এখন আমি একটু শুয়ে থাকি।
ব্যবসার দিনার দিরহামগুলা এই লোকের ফুজাইলের কাছে দিছে, কিন্তু সে জানতো না এটা যে ফুজাইলের কাছে দিছে। দিয়া সারা রাত্র এই লোকটা ঘুমায়। রাত্র শেষ পরে আইসা ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর দেখতেছে এক এক কইরা সারা দেশের ডাকাতগুলা চুরির মালসাবানা, ডাকাতির মালসাবানা গুনাই না এই যে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা লোকটার কাছে দিতেছে। এইবার তো তার মাথাটা নষ্ট হয়ে গেছে। হায় হায়, আমি কার কাছে আসলাম? যেই ডাকাতের নাম শুনে ভয় করলাম, এটাই তো মনে সেই ডাকাত। এবার সকালবেলা বলতেছে আমি এখন চলে যাই। তার মনের মধ্যে ভয় চলে আসতে, কি এর আমি টাকা পয়সা নিব, দিনার দিরহাম নিব? যেই লোক আমার সামনে পড়ছে, জান নেই তো বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে। এরে বাবা, দিলের কানটা লাগায় শুনেন। এই লোকটা এক কদম বলতেছে আমি চলে যাই, যায়া সামনে যায়, এক কদম সামনে যায়, আরেক কদম পিছনে আসে, এক কদম সামনে যায়, এক কদম পিছনে আসে। আরে আমি কি আমার মালাবালগুলা, আমি কি আমার দিনার দিরহামগুলা চাইবো কিনা, না জানে আবার মাইর লাগায় দেয় আমারে। তারপরে সাহস কইরা বলতেছে হুজুর, দেখতে তো হুজুরের মতো দেখা যায়, ঠিক কিনা? এমনি না ডাকাত, বেশটা লইছে কিন্তু ভালো, ঠিক কিনা? বলতেছে হুজুর, আরে আমার দিনার দিরহামগুলা কি দিবেন নাকি? বলে তুমি যে জায়নামাজের নিচে তোমার দিনার দিরহামগুলা রাখছিলা সেখানে আছে, তুমি সেখান থেকে নিয়ে যাও। আল্লাহু আকবার, চিৎকার মেরে আল্লাহু আকবার। আরে ফুজাইল বলতেছে ভাই, তুমি যেই ফুজাইলের নাম শুনা সারা রাত্র বইরে এখানে থাকলা, আরে তুমি সেই ফুজাইলকে চিনছো? আমি তো সেই ফুজাইল, কিন্তু তুমি আমার সুন্নতি দাড়ি দেখা, সুন্নতি লেবাস দেখা আমার কাছে আইনা তোমার মাল সাবানা আমানত রাখছো। আমাকে তুমি নিরাপদ মানুষ হিসাবে মনে হয়েছে। আহারে আমার দিলের মধ্যে লাইগা গেছে, আমি যদি আজকে থেকে বালা না হই তাহলে নবীর সুন্নত দাড়ি আর জুব্বা আর ভালো যে বেশভূষার অপমান হবে, ঠিক কিনা? ফুজাইলের মনের মধ্যে বাড়ি খাইছে। হায় হায়, আমি কি করলাম? আমার জিন্দেগি ডাকাতি করতে করতে শেষ করে দিলাম। ফুজাইল এই কথা পাইবা সমস্ত ডাকাতদেরকে বিদায় কইরা দিছে, আর বলতেছে তোমরা যে আমার আন্ডারে থাইকা ডাকাতি করছো, যে নামগুলা দিয়েছো, ঠিকানাগুলো, সবগুলো ঠিকানা আমাকে দাও, যাদের বাড়িঘর থাইকা ডাকাতি কইরা আনছো। এই নাম ঠিকানা লইয়া ফুজাইলের ঘরের মধ্যে যাইতেছে। এমন সময় সামনে অতিক্রম করার পরে একজন লোক দরজা দিয়া তার ঘরের মধ্যে আল্লাহর কোরআনের কালিমের তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। ফুজাইল দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতেছে আর সজোরে দরজার মধ্যে করাঘাত করতেছে, বলে দরজা খুলো, দরজা খুলো। আর যেই লোক ভিতরে থাইকা কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছে, ফুজাইলের গলার আওয়াজ শুই না সঙ্গে সঙ্গে কোরআনুল কারিম বন্ধ করে রাখছে। হায় হায়, ডাকাত আমার ঘরে কেন আসলো? না জানি কোন জিনিসটা খারাপ লাগা গেছে। সঙ্গে সঙ্গে কোরআনুল কারিম খুইলা দরজা খুলতেছে, খুইলা বলতেছে কেন আমাকে ডাকছেন? বলে তুমি কোরআন পড়তেছিলা, বলে আবার পড়ো। এই লোকটা, যে ব্যক্তিটা কোরআনুল কারিম পড়তেছিল, সে কোরআন শরীফের একটা আয়াত পড়তেছিল, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো, এরা জমিনবাসী, এখনো কি তোমাদের সময় হয় নাই? আরে তোমরা কি মৃত্যুবরণ করবা না? তোমরা কি ওই দিনকে ভয় করবা না যেই দিন তোমরা রবের সামনে দাঁড় হতে হবে? ফুজাইল বলে, আরে তুমি কোন আয়াত তেলাওয়াত করলা? আমার দিলে লাইগা গেছে, আবার দিলে লাইগা গেছে, আমি তো থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। এরে ভাই,
তোমার হাতটা আমার হাতের মধ্যে দাও, তোমার হাতটা আমার হাতের মধ্যে দিয়া আমাকে তাওবা পড়ায় দাও, আর জিন্দেগিতে কোনোদিন আমি আর ডাকাতি করব না। আল্লাহু আকবার। এরে ফুজাইল, এই যে আয়াত আল্লাহ নাজিল করলো, এই কথা শুইনা ফুজাইলের মনের মধ্যে বাড়ি খাইয়া গেছে। আসলে তো দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। ফুজাইল তাওবা পইরা বাড়িতে যাইয়া স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার, আমি সারা জিন্দেগি ভর ডাকাতি করেছি, আমাকে মানুষ ডাকাত হিসাবে চিনে। ফুজাইল নামে এই দেশের মধ্যে একটা বড় ডাকাত আছে। আমি বাড়ি ফিরার পথে রাত্রের বেলা এক ঘটনা করছে, আমার দিনের মধ্যে বাড়ি খাইছে। আবার পাহাড় থেকে সম পরিমাণের মধ্যে নামার সময়, সমতলের মধ্যে নামার সময় এক লোক দরজা দিয়া আল্লাহর কোরআনের কালিমের তেলাওয়াত করতেছে। এমন এক আয়াত তেলাওয়াত করছে যে আয়াত শুই না আমার দিলের মধ্যে বড় ভয় লাগে। আরে আমি তো মরে যাব, আমি তো বাঁচব না, এই দুনিয়া তো থাকার জায়গা না। ও আমার স্ত্রী, আমার বড় কবরের ভয় আইসা গেছে। আমি আমার বাবার সম্পত্তি যা কিছু পেয়েছি সবগুলো বিক্রি কইরা যার যার বাড়ি থেকে ডাকাতি করছি, যাদের নাম ঠিকানা আমার মধ্যে জানা আছে, স্ত্রী আমার সব বিক্রি কইরা আমি সব মানুষের ঋণগুলো পরিশোধ করে দিব। স্ত্রী বলে, আমার স্বামী, আমার মনে বলে, আরে দুনিয়া থাকার জায়গা না, আপনি যাই করেন আমি তার মধ্যে রাজি আছি। ফুজাইল বাবার সয় সম্পত্তি বিক্রি করিয়া মানুষের বাড়ি বাড়ি যাইয়া সমস্ত ডাকাতির ক্ষতিপূরণ দিয়া দিছে। ক্ষতিপূরণ দিয়া এমন সময় ফুজাইলের বৃত্তে তার ভিতরের মধ্যে মরছে মাউত চলে আসছে, বিদায়ের ঘন্টা বাইজা গেছে। তার মন সাক্ষী দেয় দুনিয়ার মধ্যে আর থাকতে পারবে না। স্ত্রীকে ডাইকা বলে, স্ত্রী আমার, আমার মনে হইতেছে এই দুনিয়ার মধ্যে আমি আর থাকতে পারবো না, কেন জানি মনে হয় এই দুনিয়ার মধ্যে আমি আর থাকবো না। স্ত্রী বলতেছে, আপনার যে দুইজন কন্যা সন্তান আছে, আমি তাদেরকে বিবাহ দিব কি করে? বাড়ি গাড়ি সয় সম্পদ সব বিক্রি করে দিছেন, আমরা এখন বসবাস করি পাহাড়ের মধ্যে। ও আমার স্বামী, আপনার কি এমন কোনো কিছু আছে? আপনার যে দুইজন কন্যা সন্তান তাদেরকে যে আমি বিবাহ দিব, কি করে বিবাহ দিব? এবার ফুজাইল স্ত্রীকে ডাইকা বলে, আরে আমার স্ত্রী, আমার কোনো কিছু নাই, তবে আমি মৃত্যুর পরে আমার কন্যাদের যখন বিবাহের সময় হবে, পাহাড়ের পাদদেশে যাইয়া দুটো হাত আসমানের মালিকের কাছে উঠাইবা। দুটো হাত উঠাইয়া, এই পাহাড়ের মধ্যে আমি ডাকাতি করেছি, আবার এই পাহাড়ের মধ্যে আমি আল্লাহর কাছে তওবা করেছি। আল্লাহু আকবার। পাহাড়ের কাছে যাইবা, পাহাড়ের কাছে যাইয়া হাত দুইটা আসমানের মালিকের কাছে উঠাইয়া বলবা, এ ফুজাইল ইবনে আয়াজের মালিক আল্লাহ। ফুজাইল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জিন্দেগির ভুলগুলো বুঝতে পাইরা আপনার কাছে তাওবা ইস্তেগফার করেছে। তার দুইজন কন্যা সন্তান বিবাহের সময় এসেছে, তাদের কার সাথে বিবাহ দিব, কি খরচনামা করে বিবাহ দিব? আল্লাহর কাছে বলবা। ফুজাইলের স্ত্রী যখন আল্লাহর কাছে হাতটুকু উঠাইছে, ওই দেশের বাদশাহ পিছন দিয়ে আইসা হাতটুকু উঠাইয়া দোয়া ধরেছে, দোয়া ধরেছে। আর ফুজাইলের স্ত্রী হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। হাতটুকু মুনাজাত শেষ করার পরে সাথে সাথে বাদশাহ মুনাজাত শেষ করছে। আল্লাহু আকবার। আর
জোরে চিৎকার মেরে আল্লাহু আকবার। সাথে সাথে বাদশাহ সঙ্গে সঙ্গে মুনাজাত শেষ করে বলতেছে, আরে আমিও স্বপ্নের মধ্যে দেখেছি, দেখার পর এখানে এসেছি। আপনি মুনাজাতের মধ্যে কি বলেছেন তাও আমি শুনেছি। এ ফুজাইল ইবনে আয়াজের স্ত্রী গো, আপনার 2জন কন্যা সন্তান আছে, তাদের জন্য পাত্রর প্রয়োজন। আমি এই দেশের বাদশাহ, আমারও 2জন সন্তান রয়েছে, তাদের জন্য আমি পাত্রী খুঁজতেছি। আপনি যদি রাজি হই দনে আবদ্ধ করতে চাই। আল্লাহু আকবার। এ বাবা, এই ঘটনা বলার উদ্দেশ্য, ফুজাইল ডাকাতি করেছে, চুরি করেছে, কিন্তু কখনো মিথ্যা বলে নাই, কখনো কখনো দিনকে ছোট করে নাই, কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই। ফুজাইল জিন্দিগির মধ্যে যত ডাকাতি করেছে, ডাকাতি করার পর প্রত্যেকের নাম ঠিকানাগুলো লিখে রাখত। এই সত্য বলার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ পাক কি সুন্দর ফয়সালা করেছে, ঠিক কিনা? এজন্য পাঁচগাঁও উপরাগের মুসলমান, এ আমার যুবক ভাই, পর্দার অন্তরের আম্মা জানে না গো, বহু মা স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলে, আসে না নাই? বহু স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলে, আসে না নাই? বহু সন্তান বাবার সঙ্গে সত্য বলে না, আরে বহু সন্তান মায়ের সঙ্গে সত্য কথা বলে না। আরে একটা ঘটনা আপনারা সকলেই জানেন, তারপরে ইমানটা বৃদ্ধির জন্য বাবা বলি। এক জবানার সবচেয়ে বড় কামেল মুকাম্মেল ছিল, যার নাম প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ছোট কালে কোরআনের হাফেজ হয়ে গেছে। ছোট্ট সময়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কোরআনের হাফেজ হয়ে গেছে। শত শত হাদিস তার মুখস্থ ছিল। এবার আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, আমার ছেলেটাকে আলেম বানানোর জন্য ওই যে বাগদাদ নাজামিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করতে চাই। ছেলেকে বলছে, বাবা আমি তোমাকে বাগদাদে নাজামিয়া মাদ্রাসায় পাঠাবো, তবে পাঠানোর পূর্বে তোমাকে আমি 2টা নসিহত করতে চাই। কয়টা? এ আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে কানটা খাড়া করিয়া শোনেন। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, তার মা তাকে 2টা নসিহত করছে। বলতেছে, বাবা 1 নাম্বার নসিহত হলো তুমি সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবা। কার উপর? এ আমার বাবা, আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে 2টা নসিহত করেছে। 1 নাম্বার নসিহত হলো, বাবা হে আমার, জিন্দিগিতে কোনোদিন আল্লাহর উপর ভরসা ছাড়বা না। সর্ব অবস্থায় সুখে দুঃখে, সুখে থাকো কিংবা দুঃখে থাকো, সুস্থ থাকো কিংবা অসুস্থ থাকো, খাও কিংবা না খাও, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, বাবা হে আমার, জিন্দিগিতে কোনোদিন আল্লাহর ভরসা ছাড়বা না। 2 নাম্বার হলো, এ আমার বাবা, কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না। এই 2টা নসিহত করিয়া আব্দুল কাদের জিলানীর মা 40টা দিরহাম আশরাফি দিছে। আশরাফিগুলো বুকের মধ্যে ভালো করিয়া শিলি করিয়া জাহাজের মধ্যে উঠাইয়া বলতেছে, যাও বাবা যাও, তুমি বাগদাদে নাজামিয়া মাদ্রাসায় যাও, যাইয়া তুমি আলেম হও। এই যে আব্দুল কাদের জিলানীর মা 2টা নসিহত করিয়া আব্দুল কাদের জিলানীকে ছাড়িয়া দিছে। পথির মধ্যে ডাকাত দল এই জাহাজের মধ্যে তারা ডাকাতি করতে শুরু করলো। ডাকাত দল ডাকাতি করতেছে, ডাকাতি করতেছে, ডাকাতি করতেছে, ডাকাতি করতে করতে প্রত্যেকের থেকে মালসাবান নিয়ে গেছে। আইসা ছোট্ট বালক
আব্দুল কাদের জিলানীকে বলতেছে, তোমার কাছে কিছু আছে? বলতেছে, হ্যাঁ আছে। ডাকাত দল ভালো করে খুঁজা দেখে নাই। বলতেছে, হ্যাঁ মিয়া, ছোট্ট সময় মিথ্যা বলা শিখে গেছো। জিজ্ঞাসা করলাম কিছু আসেনি, বলছো হ্যাঁ আছে, চেক করে দেখি পাই না। বলতেছে, না না, আমি মিথ্যা বলি নাই, আমি কোশ্চিনকালেও মিথ্যা বলতে পারি না, আমার মা আমাকে মিথ্যা শিখায় নাই। বলতেছে, তাহলে তোমার মধ্যে কি আছে? বলে, আমার আস্তিনের মধ্যে আমার মা 40টা আশরাফি দিনার আমার মা এখানে সেলাই কইরা দিয়ে দিছে। আল্লাহু আকবার। আরে জোরে বলেন বাবা, আল্লাহু আকবার। এই কাণ্ড দেখা ডাকাত নিজেই হতভম্ব হয়ে গেছে। অবাক কইরা ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীর দিকে তাকাইয়া আছে। তাকাইয়া বলতেছে, ছোট্ট মানুষ, তুমি আমাদের ডাকাতের সর্দারের কাছে নিয়ে আসো। ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছে। বলে, সর্দার সাহেব, এই জিন্দিগির মধ্যে আপনার সঙ্গে থাইকা বহু মানুষের জিনিসপত্র ডাকাতি করেছি, জিন্দিগিতে বহু মানুষ দেখেছি। ও আমাদের ডাকাতের সর্দার, এই যে বালক, তার মধ্যে 40টা দিনার সেলাই করা ছিল, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে মিথ্যা বলল পারতো। আমি শিলি খুলিয়া খুলিয়া তার থেকে 40টা দিনার আশরাফি নিলাম, আমার মাথার মধ্যে বাড়ি খাইছে। এই ছোট্ট শিশু কেন আমার সঙ্গে এত বড় সত্য কথা বলল? এবার ডাকাতের সর্দার ডাইকা বলে, বাবা হে আমার, কেন তুমি আমার সঙ্গে, আমার ডাকাতের সঙ্গে এত বড় সত্য কথা বললা? ছোট্ট শিশু আব্দুল কাদের জিলানী ডাইকা বলে, আমি বাগদাদে নাজামিয়া মাদ্রাসায় লেখাপড়া করার জন্য যাইতেছি। আমি আমার ঘর থেকে বের হওয়ার পূর্বে আমার মা জননী আমাকে 2টা আদেশ করেছে। একটা আদেশ করেছে, বাবা জিন্দিগিতে কোনো দিন আল্লাহর ভরসা ছাড়বা না, আর জিন্দিগিতে কোনো দিন মিথ্যা বলবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাত বলে, আরে আমারও তো মা আছে, আমারও তো বাবা আছে, আরে আমার মাও তো আমার মিথ্যা শিখায় নাই, আরে আমার বাবা তো আমার মিথ্যা শিখায় নাই, আমার বাবা তো আমাকে সত্য বলতে বলেছে, আমার মাও তো আমাকে সত্য বলতে বলেছে। আরে এই ছোট্ট বালক কে তারে শিখাইলো? তার মধ্যে কেমন বুঝ, সে তার মায়ের কথাটুকু রেখেছে, সত্য কথাটা বলেছে। সত্য কথাটা না বললেও পারতো। এই ছোট্ট বালকটা সত্য বলেছে। হায় হায়, আরে আমার তো কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া, আরে কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া, আরে আমার পা তো কবরে চলে গেছে, আমার চক্ষু তো এখনো দুনিয়া। এই শিশু সত্য বলে, আমি যে মিথ্যা বলতেছি, আল্লাহর সঙ্গে তো আমাকে দাঁড়াইতে হবে, আমার আর মাথায় কাজ করে না, আমি আর কোনোদিন ডাকাতি করব না, আজকে থেকে ডাকাতি ছাইরা আমি ভালো হইয়া গেলাম। আল্লাহু আকবার। এরে আমার যুবক ভাই, এরে আমার বৃদ্ধ বাবা, সত্য কথা বললে ডাকাতে ডাকাতি ছাইরা আল্লাহর ওলি হইছে, ঠিক কিনা? এজন্য সত্য বলার দরকার আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আরে আগের দিনে এমন তো মানুষ ছিল যেই মানুষেরা জিন্দিগিতে মিথ্যা বলে নাই। 1 লক্ষ টাকা রাস্তার মধ্যে পড়ে রয়েছে, তারপরও নেয় নাই, তারপরও মিথ্যা বলে নাই। আগের দিনে তো জমি জমা এত কাউলা রেস্টুরি করতে হইতো না, মুখের কথা ছিল, যাও তোমার থেকে বিক্রি করলাম, তারপরও ঠিক ছিল। এখন এত দলিল, এত কিছু করার পরও কত রকম বাটপারি করে মানুষ, ঠিক কিনা? তার মানে বোঝা যায় আজকে জমানার মানুষ সত্য বলে না। মানুষদেরকে যদি বলে ফোনের মধ্যে আপনি কোথায় আছেন, যদি থাকে মাদারীপুর, আমি আছি শরীয়তপুর, ঠিক কি? এই বলে কিনা? সে আছে মাদারীপুর, ফোন দিলে কয় আমি আছি শরীয়তপুর, ফোন দিলে কয় মাদারীপুর, আছে সে শরীয়তপুর। এমন ঘটনা হয় কিনা?
তার মানে সে কথায় কথায় মিথ্যা বলে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলে, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আরে বাবা, একটু চক্ষুটুকু বন্ধ করেন, একটু চক্ষু বন্ধ করেন। এই যে কবর, এই কবরের কথা ভাবেন। আল্লাহ রাসূল তো বলছে যে মানুষগুলো মিথ্যা বলবে, মিথ্যা কথা বললে পরে তাদের আস্তানা হবে, তাদের ঠিকানা হবে জাহান্নামে। আহা, জাহান্নাম কি এত সোজা জায়গা? আরে আমার পাঁচগাঁওর গোড়াগের মুসলমান যুবক ভাই, আমি মুসাফির মানুষ, হাতে পায়ে দইরা বলিয়া যাই, সত্য কথা কখনো ছাড়বা না। জীবন চলে যাবে, জেল হোক জুলুম হোক, জীবন চলে যাক, তারপরও মিথ্যা কথা বলবা না। আর যদি মিথ্যা বলো, আর মিথ্যা বইলা যদি কবরে যাও, আরে কবর বড় ভয়ঙ্কর ঘর, সাপ বিচ্ছুর ঘর। সাথী থাকবে না, বাতি থাকবে না, বিছানা থাকবে না। এই শীতের রাত্রের মধ্যে খালি গায়ে রাস্তার মধ্যে বের হওয়া যায় না। আরে বাবা, তুমি যে দুনিয়া থেকে বিদায় হইবা, বিদায় হওয়ার পরে সাদা মার্কিন কাপড় দিয়া এই ঠান্ডা চাপা মাটির মধ্যে কেমনে তুমি থাকবা? হে আবার যুবক ভাই, বৃদ্ধ বাবা, একজন মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর মানুষগুলো যখন জানাজার নামাজ শেষ কইরা, যখন তাদেরকে খাটিয়াটা কাদের মধ্যে লইয়া কবরস্থানের দিকে যাইতে থাকে, মৃত্যু ব্যক্তি মনে করে তারা মনে আমার সঙ্গে কবরে থাকবে, তারা সবাই মনে আমার সঙ্গে যাইবে। আস্তে আস্তে কবরস্থানে যাইয়া যখন খাটিয়াটা মাটির মধ্যে নামায়, নামানোর পর এই মৃত ব্যক্তিটাই ভাবে হয়তো সমস্ত মানুষগুলো মনে আমার সঙ্গে কবরে যাবে। আহা, লাশটুকু যখন কবরের মধ্যে নামায়, নামানোর পর দুইজন ব্যক্তি যখন লাফ মাইরা কবরের মধ্যে নামে, নামার পর মৃত ব্যক্তিটা মনে মনে ভাবে হয়তো আর কেউ যাক কিংবা না যাক, এই দুই ব্যক্তি হয়তো আমার সঙ্গে যাবে। আরে কবরের কথা চিন্তা করো যুবক, এর আমার আম্মা জানে না গো, মিথ্যা বলছো, নামাজ ছাড়ছো, স্বামীর খেদমত ছাড়ছো, জিনা করছো, ব্যভিচার করছো, ভালো কইরা কানটা খাড়া করো, এই কবরে কেমনে থাকবা? যখন একজন লোক মাথার বানটা খুলিয়া দেয়, আরেকজন লোক যখন পায়ের বানটা খুলিয়া দেয়, বানটা খোলার পর দুইজন লোক যখন কবর থেকে উঠিয়া যায়, কবর থেকে উঠার পর মৃত ব্যক্তি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, বলে ও আমার আপনজন, ও আমার গ্রামবাসী, ও আমার মুহাল্লাবাসী, ওরে আমার সন্তানরা, কোন বাড়ির মধ্যে আমারে বাসা বানাই দিলা? ডানেও মাটি, বামেও মাটি। আরে কোন বাড়ির মধ্যে আমারে বাসা বানাই দিলা? গরমের দিনও আমি ফ্যান ছাড়া থাকতে পারি না, শীতের দিনে ভালো মোটা বিছানা না হইলে আমি ঘুমাইতে পারি না। কোন ঘরের মধ্যে আমারে বাসা বানাইয়া দিলা? আহারে বাবা, এই দিনটা আমাদের আসবে কি আসবে না? আরে যুবক, ও আমার বৃদ্ধ বাবা, সমবয়সী বন্ধুগণ, এই দিনটা তো আমারও আসবে, এই দিনটা তো আপনারও আসবে। আল্লাহর সঙ্গে কি নিয়ে সাক্ষাৎ করব? এই মাটির দেহ বাসটুকু, মানুষের বাস পচার আগে লাশগুলো পচে যায়,
কি দেহনিয়া, কি নিয়ে অহংকারী করো, কি নিয়ে তাকাব্বুরি করো, এই কবরের চিন্তা তো তোমরা করো না। আরে কবি তো সুন্দর করিয়া ভালো করিয়া বলে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ভারী, যেইখানেতে থাকতে হবে সারাটি জীবন, ঠিক কিনা? আরে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি, সুদ ঘুষ খাস কি? কবর ডাইকা বলে ও মানুষ, টাকা পয়সা নেই না, সুদ ঘুষও খাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি মুমিন বান্দা পাই, এমনি দইরা তাকে আল্লাহর জান্নাতে পাঠায়। আল্লাহু আকবার। এজন্য মুমিন বান্দা হওয়ার দরকার আছে না নাই? মুমিন বান্দা যদি হইতে হয় সত্য বলতে হবে কিনা? এই জুড়ে বলেন, সত্য কথা বলা ছাড়া মুমিন বান্দা হওয়া যাবে? মুমিন বান্দা সত্য কথা বলা ছাড়া মুমিন বান্দা হওয়া যাবে না। সত্য কথা বলা ছাড়া মুমিন বান্দা হওয়া যাবে না। আর আপনারা জানেন, সরকারে দুকায়নাত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর, কয়েকদিন পর আল্লাহ পাক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে আল্লাহর সঙ্গে দিদার লাভ করার জন্য, মেরাজের জন্য, যখন আল্লাহর রসুলকে নিয়ে গেছে, আল্লাহর রসুল মেরাজ থেকে আসছে। মেরাজ থেকে আসার পর আল্লাহর রসুল সাহাবীদেরকে বলতেছে, মক্কার মানুষদেরকে আল্লাহ যে রসুলকে এক রাতের মধ্যে আল্লাহর কাছে নিয়ে যাইয়া দিদার দিয়েছে, সব কিছু জান্নাত জাহান্নাম দেখাইছে। রসুল এক রাত্রির মধ্যে আবার মসজিদে নববীর মধ্যে আইসা, আবার মক্কার মধ্যে আইসা মানুষদেরকে সব কিছু বলতেছে। মক্কার কাফেররা, উতবা সাইবা, তারা আইসা গবেষণা করতেছে, মুহাম্মদ তো এমনি পাগল, আরো অনেক বেশি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সমস্ত কাফেররা আবু বকরকে ধরছে, বলে হে আবু বকর, আপনার বন্ধুর থেকে একটি কথা শুনেছি গো। হে আবু বকর, এই কথা কি আপনি শুনেছেন? বলে কি কথা? বলে আপনার বন্ধু একই রাত্রের মধ্যে নাকি যাইয়া জান্নাত জাহান্নাম, এই যে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসছে, আবার চলে আইসা ফজরের নামাজ পড়ছে। আবু বকরকে এই কথা কে বলেছে? বলে এই কথা আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে লা শাক্কা, কোনো সন্দেহ নাই, যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর কসম করে বলি, শুধু সত্য নয়, একটা লফজ, একটা হরকত মিথ্যার কোনো অবকাশ নেই। আল্লাহু আকবার। আবু বকর মক্কার কাফেরদের সঙ্গে যখন এই কথা বলল, এই কথা বলাটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ পাক স্বয়ং আবু বকরের নামের শেষে সিদ্দিকে আকবার লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবার মানে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। अरे दुनिया रे अदालत के तेरा नाम रहेगा, दुनिया रे अदालत के तेरा नाम रहेगा, सिद्दीक अकबर नाम से तेरा इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियार मानुषेर नाम अब्दुल करीम, अब्दुल गफ्फार, विभिन्न नाम दुनियार मानुष राखे, কিন্তু এই যে আবু বকর সিদ্দিক, সিদ্দিক স্বয়ং আল্লাহ তাআলা নিজে উপাধি দিয়েছে। সুবহান। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, কেন সিদ্দিক নামটা উপাধি দিল? এই যে সত্যবাদীর পরিচয় দিয়েছে, ঠিক কিনা? সিদ্দিক মানে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। এই সিদ্দিক আকবরের পরিচয় দিয়েছে।
এজন্য আল্লাহ স্বয়ং আবু বকরের নামের সাথে সিদ্দিক লাগাইয়া দিছে। সব মানুষ হাত্তাল কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক বলে সকলেই চিনবে, ঠিক কিনা?